আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভিউয়ার্সরা, আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশে বড় বড় পদে বড় বড় চেয়ারে যারা চাকরি করেন তাদের নাম ভাঙিয়ে বা তাদের সহায়তায় বা সুযোগে সদ্ব্যবহার করে মানে দেশটাকে মগের মুলুক বানাই ফেলাইছে। বিভিন্ন সময় মেডিকেলের সনদ জালিয়াতি শুনেন বা ভর্তি পরীক্ষার জালিয়াতি শুনছেন বা শোনেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের সনদ জালিয়াতি দেখলেন কিছুদিন আগে ধরলো। আজকে আপনার কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীকে আটক করছে ডিবি পুলিশ। সেখানে সনদ জালিয়াতি করে তিনি বিভিন্ন শিক্ষার্থীদেরকে সনদ দিতেন টাকার বিনিময়ে, পাস না করলেও দিতেন, না পড়াশোনা করলেও হয়তো বা দিতে পারতেন। এটা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কি জানতেন না কিছুই? মনে করেন যদি উপরে মাথার উপরে যদি কোরআন শরীফ নিয়েও বলে যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে আমি এগুলো কোনো কিছু জানি না, আমি ফিডার খাই, এখন আমি বিশ্বাস করব না। আপনারা বিশ্বাস করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমি বিশ্বাস করব না। ওনার ঘরের বউ কারিগরি শিক্ষা বোর্ডের যে সনদ জালিয়াতি করছে সেটা উনি জানবেন না? এটা বিশ্বাস করাটা একটা বোকামি। এবং যারা বিশ্বাস করবে আর মনে করুন পাগল বা ছাগল, পাগলও বিশ্বাস করবে, ছাগলে বিশ্বাস করবে না হয়তো বা, যে এখানে ওই কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এখানে ইনভলভ না। অবশ্যই ইনভলভ, তিনিও হয়তো জড়িত। আপনারা নিয়ে বেলা ডিম থেরাপি দেন, হ্যাঁ, ডিম থেরাপি দিলেই কারেন্টের শক দেন, দেখবেন আব্বাটাকে সব বইলে দিবে। ওনার বউ কি করে আপনার আমার ঘরে আমার মা বাবা ভাই বোন কী করতেছে সেটা আমি একটু হলেও কিন্তু জানি, বা একটু হলেও জানবো। জানার উচিত, জানা প্রয়োজন, না প্রয়োজন থাকলেও জানবেন। হ্যাঁ, এটা বাস্তব কথা। এখন একজন যদি বলে না আমি এসব তো জানি না, আমি চাঁদের দেশে থাকি, আমার বউ এই পৃথিবী নামক একটা গ্রহে থাকে, আমি তো চাঁদের দেশে থাকি, ওখানে আমার অফিস, ওখানে আমার বসবাস, আমার বউ তো দেশে পৃথিবীতে থাকে, আমি তো থাকি চাঁদের দেশে, সেটা ভিন্ন বিষয়। একই জায়গায় থাকাতে, একই পরিবারে থাকাতে আমার মেয়ে কী করে, আমার ছেলে কী করে, আমার ভাই কী করে, আমার বউ কী করে, আমার স্বামী কী করে, আমি সবই জানবো, আমি সবই জানি। আমার সহযোগিতা ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে সনদ জালিয়াতি করতে পারে আমার বউ? পারে না, কখনো না। প্রয়োজনে তাদেরকে আপনারা কী করবেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, যাতে এই ধরনের কাজ কেউ না করে। সব কিছু জালিয়াতি হয়, সব কিছু জালিয়াতি হয়, সব কিছু দুই নম্বরই হয় এদেশে সবই সম্ভব। টাকা হইলে, ক্ষমতা থাকলে এদেশে সব করতে পারবেন। আপনি কি করতে পারবেন না বলেন তো? একটা দুই একটা যে এটা করতে পারবেন না, সব করতে পারবেন। তাই আমাদের দেশে যে একটা সনদ, মানুষ কষ্ট করে এত বছর লেখাপড়া করে একটা সনদ পায়, সেই সনদটাও যদি জালিয়াতি হয়, মানুষ কী জন্য লেখাপড়া করবে বলেন? মেডিকেলে দুর্নীতি, মাধ্যমিক শিক্ষা বোর্ডে দুর্নীতি, কারিগরি শিক্ষা বোর্ডে দুর্নীতি, মন্ত্রণালয়ে দুর্নীতি, প্রশাসনে দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি। আমরা মুখে বলি, আওড়াবো যে দুর্নীতি জিরো টলারেন্স, দিন শেষে কি ফলাফল? জিরো। ফলাফল কি? জিরো। তো আজকে ডিবি ধরছে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বউকে। হ্যাঁ, তার পাশাপাশি ওই চেয়ারম্যানকে ধরা উচিত, এদেরকে রিমান্ডে দেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। এদের যত সম্পদ আছে সকল সম্পদ বাজেয়াপ্ত করে সরকারের আন্ডারে আনেন, কিংবা ভূমিহীন যারা আছে, রাস্তাঘাটে যারা শয়, ঘুমাইতে পারে না, স্থান পায় না, জায়গা পায় না, তাদেরকে দেন। এদের মতো মানুষ দুনিয়াতে থাকলে কি আর না থাকলে কি, এদেশে থাকলে কি আর না থাকলে কি, এদেরকে বৃদ্ধাশ্রমে রাখবেন বা এরা বিক্রি করবে রাস্তাঘাটে, সমস্যা কি? একটা দৃষ্টান্ত করেন না মিয়া। এত কিছু আইন করতে পারেন আপনারা, এত কিছু করতে পারেন, নিজের স্বার্থের জন্য সব আইন করতে পারেন। আইসিটি একটা আইন করলেন, কতদিন লাগছে? নতুন আইন করতে পারেন না? নিজেদের স্বার্থের জন্য তো সব আইন করতে পারেন। এগুলা করেন যারা দেশের টাকা পাচার করে, দেশের টাকা নষ্ট করে, দুর্নীতি করে, গরিবদের হক নষ্ট করে, জনগণের হক নষ্ট করে, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আবার যদি মনে করেন যে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে তো আমরা আবার ধরা খাবো, কারণ আমরা তো এগুলা কম বেশি, আমরা যে স্থান আছি সেই স্থান থেকে, যার স্থান থেকে, যার অবস্থান থেকে আমরাও তো দুর্নীতি করি,
সেটা তাহলে ভিন্ন বিষয়, তাহলে দেশে ভেবে চলবে, দেশটা ধ্বংস তো হওয়ার মানে বাকি নাই, কোনো জায়গায় শান্তি নাই। এই ইয়েতে আপনি যাবেন, বাস্তব কথা বলতেছি, আপনি থানাতে যাবেন, জিডি করবেন, ওখানে লেখা আছে জিডি করার কোনো টাকা নাই। কয়জন মানুষ টাকা ছাড়া জিডি করতে পারে? আমার জানার মধ্যে হয়তো 2-1 জন থাকতে পারে, বা হয়তো শহর দিয়ে ভালো কোনো অফিসার যারা থাকে সেখানে হয়তো অল্প সংখ্যক হয়। যে কোনো জিডি করতে যাবেন টাকা লাগে না, এটা আমরা জানি। টাকা কি নেয় না? টাকা নিচ্ছে না? টাকা নেয় না নেয় আমার সাথে একজন আসেন, প্রমাণ করে দিমু। আমি জিডি করতে যাই, টাকা নেয় না নেয়, কোন জায়গায় টাকা না লাগে না বা না লাগে। ভূমি অফিসে যাবেন যে কোনো কাগজের জন্য, সেখানে চা পান দিলে আপনার খুঁজে দিবে, চা পান না দিলে খুঁজবেন, আজ না কাল, কাল না পরশু এখানে নাই, এখানে অমুক নাই তমুক নাই, এটা পাওয়া যাবে না, এই সেই বলে। ভূমি জরিপ করতে যাবেন, সেখানে সরকারি ফিস হয়েছে 1170 টাকা 75 টাকার মতো হয়তো, আমি যদি ভুল না করি। সেখানে আপনারা কি পারবেন 2000 টাকা দিয়ে 3000 টাকা দিয়ে? পারবেন না। মামা চাচা থাকলে কিছু কম পাবেন, আর তা না হলে আপনার ঝুলতে হবে মাসের পর মাস। দুর্নীতি হইতেছে না? অবশ্যই দুর্নীতি হইতেছে। আবার রিপোর্ট দিয়ে দিছে 8টা 9টা 10টা, ধমকায় খেলাই দিবে। রুগী 10-12টা বা 5-7টা দেখবে, আর দেখবে না যে আজকের দিনে শেষ রুগী দেখা, যাবেও দেরি করে ডিউটিতে, আসবেও আবার মনে করেন সবার আগে। এগুলো চলবে আমাদের দেশে, এরকম চলবেই, চলছে। গাড়ি সিস্টেম করে না আমাদের দেশে চলছেই, দুর্নীতি চলবেই, ঠেকাইতে পারবেন না। তো যাই হোক, দুঃখ লাগে এই দেশের জন্য, কষ্ট লাগে। এই খবরগুলো যখন চোখের সামনে ভাসে তখন ভাবি যে দেখি এটা নিয়ে একটা ভিডিও বানাই, বলার মতো তো ওইরকম স্কোপ নাই, জায়গা নাই। দুঃখ প্রকাশ করে ইয়েতে আসে, সোশ্যাল মিডিয়াতে আসে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।